দ্য রিচুয়াল, 1 মের ওপর 100 বার এক্সোরসিজম, বাস্তব ঘটনার ভিত্তিতে নির্মিত। এই গল্প তোমার রাতের ঘুম কেড়ে নেবে। কাহিনীর শুরুতে আমাদের বলা হয় এটা একটা সত্য ঘটনার উপর নির্মিত, যা আমেরিকার ভয়ঙ্কর পজেস ঘটনাগুলোর মধ্যে একটি। আর এই ঘটনাকে ফাদার জোসেফ স্টাইগার লিখেছিলেন। এই ঘটনাটা 1928। এই একটা এক্সোরসিজম সেশন 18 আগস্ট থেকে 23 ডিসেম্বর 1928 পর্যন্ত স্থায়ী হয়। এই সময়ে মোট 4টি ভিন্ন আত্মার উপস্থিতির কথা বলা হয়েছে। কাহিনীর শুরুতেই আমরা ফাদারকে দেখতে পাই, যে একটা পজেসড হওয়া মেয়ের সাথে লড়াই করতেছিল। পরবর্তীতে আমরা 9 দিন আগের ঘটনা দেখতে পাই, যেখানে এইটা বলা হয় যে কিভাবে শুরু হয়েছিল সবকিছু। প্রথম সিনে ফাদার একটা চার্চে স্পিচ দিচ্ছিল, যেখানে সে তার মৃত ভাইয়ের সম্পর্কে বলছিল। আসলে তার ভাই সুসাইড করেছিল কোনো একটা কারণে। এটার জন্য ফাদার জোসেফ অনেক চিন্তিত ছিল। দেখা যায় এই এলাকায় ফাদারকে অনেক লোকেই মান্য করে। পরবর্তী সিনে ফাদারকে একটা সিস্টারের সাথে দেখা যায়, যার নাম রোজ। তার সাথে কথা বলে সে কিছু কাজ করতেছিল। তখন বিশপ এসে পড়ে। সে ফাদারের জন্য অন্য কিছু কাজ নিয়ে এসেছিল। বিশপ মানে হলো একটা চার্চের যে প্রধান থাকে সে। এখানে বিশপ একটা মেয়ের সম্পর্কে বলে, যার নাম এমা স্মিথ। আসলে এমার অনেকগুলো মানসিক সমস্যা ছিল। অনেক ডাক্তার ওকে চিকিৎসা করেছে, কিন্তু কেউই কোনো সমস্যা নির্দিষ্ট করতে পারেনি। আর এখানেই ওর এক্সোরসিজমের প্রয়োজন ছিল। আর এই বিষয়গুলোই বিশপ বলছিল জোসেফকে। জোসেফ জিজ্ঞেস করে কি আমাকেই করতে হবে এটা? বিশপ বলে না, এখানে তোমাকে শুধু সাহায্য করতে হবে। আসল এক্সোরসিজম করবে ফাদার থিওফিলাস। জোসেফের মধ্যে সে বলে এই মেয়েকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত, কিন্তু বিশপ বলে কোনো ডাক্তারই ওকে সুস্থ করতে পারবে না। এটা সায়েন্সের বাইরের জগতের কোনো কিছু। এর ভিতরে কোনো ডিমন বশ করছে। বিশপ বলে এই মেয়ের অ্যাড্রেসে এই ফাইলে আছে। বিশপ চাচ্ছিল এই কাজটা যাতে জোসেফ করে। জোসেফও রাজি হয়। জোসেফ এমাকে চার্চে আনার ব্যবস্থা করে। নেক্সট সিনে দেখা যায় এমা চার্চের মধ্যে, যেখানে ওর চোখে পবিত্র পট্টি বাঁধা হয়। জোসেফ ফাদার থিওফিলাসের সাথে দেখা করতে যায়, যে চার্চে ততক্ষণে পৌঁছে গেছিল। ফাদার জোসেফকে বলে যে ডেমন এমার ভিতরে রয়েছে। সে তাদের এই এক্সোরসিজম নষ্ট করার পুরো চেষ্টা করবে, আর তাদের এটার থেকে বেঁচে থাকতে হবে, যার একটাই উপায় নিজের ফেইথটাকে স্ট্রং করা। পরে মাদার সুপিরিয়ালকে দেখানো হয়। মাদার সুপিরিয়াল হচ্ছে এই চার্চের প্রধান। সে এবং ফাদার থিওফিলাস বসে এমার ব্যাপারে কথা বলছিল। সেখানে সিস্টার রোজ এসে বলে এমা কোনো খাবারই খেতে রাজি না, আর সবচেয়ে বড় কথা ও বিড়ালের মতো আওয়াজ করছে। এটা শুনে ফাদার জোসেফ ভয় পেয়ে যায়। তখন ফাদার থিওফিলাস বলে এমার কি খাবারগুলো কি আগে শুকছিল? তখন রোজ হ্যাঁ জানায়। তখন থিওফিলাস বলে সে যাবে এমার সাথে কথা বলতে। যখন তারা এমার সাথে দেখা করতে যায়, সে খুব মন খারাপ করে বসেছিল। সেখানে কিছু চিঠি পায় জোসেফ। তখন এমা বলে এই চিঠিগুলো ওর মার জন্য লিখেছিল, কিন্তু ওর মা আর এই দুনিয়াতে নেই। এই চিঠিগুলো ওর মার কবরের ওপর রাখতে চায়। জোসেফের মনে হয় এমার সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। ওর কন্ডিশন এক্সোরসিজম করার মতো নয়। তখন সে ফাদার থিওফিলাসের কাছে এসেও সেম কথা বলে, কিন্তু ফাদার থিওফিলাস বলে ওর সমস্যা সাইকোলজিক্যাল না, তার থেকেও অনেক বেশি। কিন্তু জোসেফ চাচ্ছিল ওর ছোটবেলার বন্ধু যে একজন ডক্টর, তার সাথে দেখা করাতে, যেটাতে ওর মনটাকে শান্ত করতে পারবে। ফাদারও আর কিছু বলে না, কারণ এই কাজের জন্য ফেইথ অবশ্যই দরকার। আর যদি জোসেফের ডাক্তার দেখানোর পরে সেই ফেইথটা স্ট্রং হয়, তাহলে ক্ষতি কি? সে রাজি হয়ে যায়। কিন্তু দেখা যায় এমন কিছুই হয় না। পরের দিনে সিস্টাররা ও ফাদার থিওফিলাস এমার ওপর রিচুয়াল করা শুরু করে দেয়। আর মূলত এই এক্সোরসিজমের যেই প্রক্রিয়া, সেটা একবারে হয় না। এখানে অনেকগুলো করার প্রয়োজন পড়ে ডেমনকে সরানোর জন্য। ফাদার জোসেফের কাজ এখানে এইটা ছিল যে যেমন যাই বলুক, সেটা যদি কোনো অ্যাড্রেস হয়, সেটা যদি কোনো লাইন হয়, বা সেটা যদি কোনো কবিতা হয়, সে যেন সেটা নোট করে। এরপর প্রথম রিচুয়াল শুরু হয়, যেখানে আমরা দেখতে পাই রিচুয়ালের মধ্যেই ডেমনের প্রভাব শুরু হয়ে যায়, আর এমার গলা ছেড়ে দেয়, যেন মনে হয় ও বেহুশ হয়ে গেছে।
আর রিচুয়াল ওই সময় বন্ধ করতে হয়। আর এতে ফাদার জোসেফ চিন্তিত হয়ে যায়। তার মনে এখনো এটাই চলছিল যে ওকে ডক্টরের কাছে নেওয়া উচিত। পরের সকালে দেখা যায় জোসেফ বাইরে হাঁটতে বের হয়। তখন ফাদার থিওকে এমার সাথে কথা বলতে দেখে। রাতে তারা দ্বিতীয়বার রিচুয়াল শুরু করে, কিন্তু এর মধ্যেই এমা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ও ফাদার থিওফিলাসকে অনেক রাগ নিয়ে দেখতে থাকে। তারপরও ফাদার থিওফিলাস তার কাজ করছিল। পরবর্তীতে এমা হুট করেই ফাদার জোসেফকে সিডিউস করা শুরু করে। ও তার হাতকে লিক করছিল। জোসেফ নিজেকে কোনো মতে মুক্ত করে, আর এমা গিয়ে রোজকে চুল ধরে টান দেয়। এই টানটা এতই জোরে ছিল যে কিছু চুল তার মাথা থেকে উঠে আসে, আর এত কিছুতে তারা দ্বিতীয়বারের রিচুয়ালটাও মাঝপথে আটকিয়ে দেয়। এইবার ফাদার জোসেফের বিষয়টা পছন্দ হয় না, কারণ রোজের উপর আক্রমণ হয়েছিল, আর শুরু থেকেই জোসেফের সাথে রোজের একটা কানেকশন দেখা যায়। রাতে জোসেফ ফাদার থিওফিলাসের কাছে আবার যায় এবং এখানে আর কাউকে ইনভলভ করবে না জানায়। ফাদার থিওফিলাসও বুঝতে পারে যে জোসেফ চাচ্ছে না এইসবে রোজ জড়াক। পরদিন জোসেফ সিস্টার রোজের সাথে দেখা করতে যায় এবং সে তখন ঠিক ছিল। তার সাথে কথা বলে এবং এখানে জানা যায় যে রোজও জোসেফের উপর দুর্বল। সিন চলে যায় তৃতীয় রিচুয়ালের দিকে, যেখানে রোজের বদলে নতুন সিস্টার আসে। কিন্তু এই সিস্টারটা অনেক ভীত ছিল, তার এইসবে খুব ভয় লাগছিল। ফাদার এইবারের রিচুয়ালে ইমাকে বিছনার সাথে বেঁধে দেয়, যাতে ও আর কাউকে ক্ষতি করতে না পারে। এরপর ফাদার থিওফিলাস প্রেয়ার শুরু করে, অর্থাৎ এক্সোরসিজম করা স্টার্ট করে এমার উপর। এতে ওর ভিতরে ডেমনের কষ্ট হচ্ছিল, তাই এমার বডি ভাইব্রেট করা শুরু করে, যেখানে দুই সিস্টার ওকে সামলানোর চেষ্টা করতে থাকে। কিন্তু এমা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল। এমার চোখ পুরো সাদা হয়ে যায়, আর ওর মুখ থেকে লালা জাতীয় কিছু একটা বের হয়। ওর গলা ঘুরিয়ে ফেলে, আর তখনই চেয়ার একা একাই লড়তে শুরু করে। এখানে এমার ভিতরে ডেমন বলে এখানে সবাই পাপী, আর সবাই সবার সত্য লুকাচ্ছে। ওই দিনও এইসবের জন্য তাদের এই এক্সোরসিজম থামাতে হয়। ফাদার থিওফিলাস একা বসেছিল যখন জোসেফ এসে জিজ্ঞেস করে আসলে হয়েছিলটা কি, যার ওপর ফাদার থিওফিলাস বলে এইটা এমা বলে নাই, ওর ভিতরে শয়তান বলেছে। এর বেশি কিছু সে জানায় না তাকে। রাতে জোসেফ যখন শুয়েছিল, ওপর থেকে কিছু আওয়াজ আসে, সে সেটাকে পাত্তা দেয় না। এর পরের দিনও জোসেফ শুধু এমার কথাই ভাবছিল, কারণ সে কখনোই আগে এমন কোনো পরিস্থিতিতে পড়েনি। পরবর্তী সিন আসে রিচুয়াল 4-তে, যেখানে আমরা দেখতে পাই তারা আবার তাদের রিচুয়াল শুরু করে। এখানে একটা সিস্টার তার হাতে প্রেয়ার করার মালা রেখে দেয়। হঠাৎ করে এমা বমি করা শুরু করে। ফাদার ডেমনকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু সে বলে ওই চ্যাপলেটকে নিচে রাখতে। তখন ফাদার থিওফিলাস বলে এখানে কারো হাতেই চ্যাপলেট নেই। চ্যাপলেট বলা হয় মূলত সেটাকে যেটা দিয়ে সিস্টাররা প্রেয়ার করে। তখন ওই সিস্টার তার হাতে চ্যাপলেটের নিচে রেখে দেয়। ওইটা নিচে রাখার পরও এমার ভিতরে ডেমন ফাদার থিওফিলাসকে ম্যানিপুলেট করতে থাকে। সে ফাদার থিওফিলাসকে কষ্ট দেওয়ার জন্য বলে জোসেফের আরেক ভাই এখনো মরেনি, সে এখনো ঝুলতেছে। এখানে ওই ডেমন জার্মানে কথা বলছিল। তখনই হঠাৎ এমা আবার বমি করা শুরু করে, আর ওর বমির মধ্যে আমরা একটা মাংসের মতো টুকরো দেখতে পাই। নিজের মৃত ভাইয়ের কথা শুনে ফাদার জোসেফ অনেক চিন্তিত হয়ে যায়। পরের দিন জোসেফ ওর ভাইয়ের জিনিসপত্র দেখছিল। ওইখানে একটা সেন্ট মাইকেলের লকেট ছিল। সেন্ট মাইকেল হলো বাইবেলের মধ্যে একটা পাওয়ারফুল অ্যাঞ্জেল, যাকে মূলত গডের আর্মি বলা হয়। এর পরের সিনে জোসেফ এমার সাথে দেখা করতে যায়, তাকে খাবার দিতে। ওইখানে ও একটা নোট পায়, যেটা এমা লিখেছিল, যে ও যদি ওকে দিয়ে দেয় তাহলে ও কি ওকে দিয়ে দিবে। আর এই লাইন জুডোর সাথে সম্পর্কিত। আর জুডো মূলত জেসাস খ্রিস্টের শিষ্য ছিল, কিন্তু সে মাত্র 3 সিলভার কয়েনের জন্য তাকে ধোকা দিয়েছিল। জোসেফ ওই নোটটা রোজকে দেখায়, আর এতে সে বুঝে যায় যে জুডো এমার মধ্যে রয়েছে। কিন্তু আমার মনে হয় এইখানে তারা যা ভাবতেছে তা আসলেও সত্যি নয়। এর পরের সিনে দেখা যায় রিচুয়াল 5। রিচুয়াল শুরু হওয়ার আগে যখন এমাকে দেখা হয়, তখন ওর পুরো শরীরে ব্লাড স্পট ছিল, যার কোনো ব্যাখ্যাই ছিল না কারো কাছে।
ডেমন মনে হয় ওকে ক্ষতি করার অনেক চেষ্টা করেছিল। ফাদার থিওফিলাস যখন এমাকে বাঁধতে নেয় তখন জোসেফ বলে তারা ওর কন্ডিশন আরো খারাপ করছে, আর বলে তার বন্ধু 1-2 দিনের মধ্যেই আসবে আর এমার ডাক্তারের প্রয়োজন। কিন্তু ফাদার থিও এটা থামায় না। এমা হঠাৎ ল্যাটিন ভাষায় কিছু বলা শুরু করে আর এমা আবার হাইপার হয়ে যায়, সবার কন্ট্রোল থেকে বেরিয়ে যায়। বেড জোরে ভেঙে ফেলে এবং সেই বেডটা গিয়ে পড়ে এক সিস্টারের হাতে, যার কারণে তার হাতে অনেক বড় চোট লাগে। এটা দেখে জোসেফ রিচুয়াল থামিয়ে দেয় আর সবাইকে ওই ঘর থেকে বের হয়ে যেতে বলে। এরপর থিওফিলাসকে বলে তার মনে হয় এমাকে ডক্টরি দেখানো দরকার এবং সে তখন খুব হাইপার হয়েছিল। তখন থিওফিলাস বলে এইসব জোসেফ বলতেছে কারণ ওর ফেইথ দুর্বল হয়ে পড়েছে। থিওফিলাস জোসেফকে শান্ত করার জন্য বলে এমাকে দেখার জন্য থিওকে এর আগেও ডাকা হয়েছিল, কিন্তু তখন সে নতুন ছিল, এইসব তার কাছে খুবই নতুন বিষয় ছিল, তার কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু সে জানতো এমার ভিতরে ডেমন আছে, সে ডেমন দ্বারা পজেসড। তারপর এমাকে একা ছাড়তে হয়েছিল কারণ তখন সে তেমন কিছুই করতে পারত না। এরপর এমাকে ডক্টরের কাছেই নেওয়া হয়েছিল। এমা ও থিওকে লেটার লিখত যে সে রিকভার করতেছে, কিন্তু ওই ডেমন ওর মধ্যেই ছিল আর সে সঠিক সময়ের অপেক্ষায় ছিল যাতে সে শক্তিশালী হতে পারে। জোসেফ জিজ্ঞেস করে তারা এমাকেই কেন বেছে নেয়। কারণ হিসাবে থিওফিলাস বলে এমা অনেক সেন্সিটিভ পার্সন, ওকে বশ করা খুবই সহজ, আর এই কারণেই ওই ডেমনগুলো ওকেই বেছে নিয়েছে আর এই রিচুয়াল তাদের করতেই হবে, না হলে এমাকে বাঁচানো সম্ভব হবে না। আর এর পরের সিনে দেখা যায় জোসেফ এমা সম্পর্কে আরও জানার চেষ্টা করে। তখন সে জানতে পারে এমার আন্টি যে তাকে অনেকবার শ্রাপিত খাবার দিয়েছিল, আর এইটার কারণ ছিল এমার বাবার সাথে ওই মিনা আন্টির মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জের ধরেই তারা এমার ক্ষতি করতে চেয়েছিল। একটা সিস্টার জোসেফকে এমার কাছে নিয়ে যায়, সেখানে ও সম্পূর্ণ উলঙ্গ ছিল, ও নিজেকে অনেক আঘাত করেছিল, চারিদিকে শুধু রক্ত আর রক্ত। ফাদার থিওফিলাস তখন এমাকে কভার করে কাপড় দিয়ে। এর পরের সিনে মাদার সুপিরিয়ার এইসব জিনিসে খুবই চিন্তিত ছিল কারণ এমার জন্য সব সিস্টাররা ট্রমাতে ছিল, সবাই ভয় পাচ্ছিল। মাদার এবার থিওফিলাসকে 1 সপ্তাহের সময় দেয়। এরপর তারা এমাকে আলাদা সেলের মধ্যে রাখে যাতে সে আর কাউকে ক্ষতি করতে না পারে এবং নিজেরও ক্ষতি করতে না পারে। পরের সিনে দেখা যায় ফাইনালি জোসেফের ফ্রেন্ড আসে এমাকে দেখার জন্য। সে এমাকে দেখে বলে যে এমার ডিহাইড্রেশন হয়েছে, তার পানির প্রয়োজন আর ওর রেস্ট খুবই দরকার। আর অন্যদিকে আমরা রোজকে দেখতে পাই যে অনেক বেশি রাগে ছিল, সে রাগে পাগল হয়ে যাচ্ছিল। এই রাগের কারণও ছিল ডেমন, সে এমন করছিল যাতে তাদের ফেইথ নষ্ট হয়ে যায় আর তারা রিচুয়ালে সাকসেসফুল না হয়। এরপরের সিনে ফাদার জোসেফ চার্চে প্রেয়ার করছিল, কিন্তু সে সামনে এমাকেই দেখতে পায়। তখন বিশপ দেখা করতে আসে আর এমার কন্ডিশন সম্পর্কে জিজ্ঞেস করে। জোসেফ জানায় তার অবস্থা বেশি একটা ভালো না। বিশপ বলে যে জোসেফকে তার ফেইথ ধরে রাখতে হবে, এতেই তারা সাকসেস হতে পারবে। এরপর ফাদার জোসেফকে চার্চের ভেতরে দেখানো হয়, যেখানে তার সাথে দেখা করতে সিস্টার রোজ আসে আর বলে যে সিস্টার হাতে ব্যথা পেয়েছে, তার আরামের দরকার, তাই এখন ও আসবে পরবর্তী রিচুয়ালে। তারপরে সিন আসে 6 নম্বর রিচুয়ালে, যেখানে রিচুয়ালের মধ্যে ডেমন আবার জোসেফকে ওর ভাইয়ের মৃত্যুর জন্য উস্কাতে থাকে, যেটা দেখে জোসেফ এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে সেখান থেকে চলে যায়। এমা এরপর বেহুশ হয়ে যায়, কিন্তু আসলে এটা ডেমনের চাল ছিল। এখানে এমা নিজের বাঁধন খুলে একেবারে দেয়ালে উঠে যায় আর ফাদার থিওফিলাস ওকে শান্ত করে। পরে সিনে চেঞ্জ হয়ে আসে, যেখানে মাদার সুপিরিয়াল কিছু আওয়াজ পায় আর চার্চের ভিতর অনেক ভয়ানক ঘটনা ঘটতে শুরু হয়। অন্যদিকে আমরা ফাদার থিওফিলাসকে দেখি, যার সামনে একটা ডেমন আসে, তাকে বিভিন্ন বিষয় বলতে থাকে। এদের মেইন উদ্দেশ্য ছিল যাতে তারা এই ফাদার থিওফিলাসের
সাহস আর ফেথটাকে ভাঙতে পারে। অপরদিকে আমরা দেখতে পাই সিস্টার রোজ পজেসড হয়ে গিয়েছিল। সে আয়নাতে নিজের চেহারা দেখছিল। জোসেফ যে তখনও তার ভাইয়ের কথা ভাবছিল, সে এমাকে নিজের ঘরে দেখতে পায়। এতে সে অনেক ভয় পেয়ে যায়। তখনই ওর হাতে হঠাৎ ব্যথা শুরু হয়, অস্বস্তি শুরু হয়। আর এটা ওই হাত যেই হাতে এমা লিক করেছিল আগের বার। এখানে জোসেফের মনে হচ্ছিল ওর হাতে স্কিনের ভেতর পানি চলাচল করছে। এটা সহ্য করতে না পেরে সে তার হাত কাটার চেষ্টা করে। এইসব কিছুই ডেমন করছিল। এদের মূল উদ্দেশ্য ছিল সবার ফেথটাকে ভেঙে ফেলা, যাতে কেউ আর এই রিচুয়ালে সফল হতে না পারে। এরপরের দিন জোসেফ থিওফিলাসের সাথে দেখা করতে যায় আর ওকে সবকিছু বলে। এখন থিওফিলাস জোসেফকে বোঝায় যে ডেমনের কাজ তো এটাই, আর ও এই জিনিসটাই টার্গেট করে, যেটাই হচ্ছে মানুষ কষ্ট পায়। ফাদার থিওফিলাসকে বলে তাদের সবার ফেথ মজবুত রাখতে হবে, না হলে ওরা ডেমনের সাথে লড়াই করতে পারবে না। জোসেফকে ফাদার বোঝায় যে তারা সবাই হচ্ছে ওয়ারিয়র, একদম সেন্ট মাইকেলের মতো, কারণ তারা সবাই এমার ভিতরে থাকা এই ডেমনের সাথে যুদ্ধ করছে। সেন্ট মাইকেলের কথা শুনে জোসেফের মনে পড়ে ওর ভাইয়ের কাছেও সেন্ট মাইকেল একটা লকেট ছিল, তার মানে ওর ভাইও একজন ওয়ারিয়র ছিল। ওর মনে তখন জোরটা বাড়ে। পরবর্তী সিনে আমরা এমাকে দেখতে পাই যে পানি খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ডেমন ওকে পানি খেতে দিচ্ছিল না। এরপর থিওফিলাস এমাকে নিয়ে বাইরে আসে। এমা তখন তাকে ওর মার জন্য লেখা লেটারগুলো দেয়, যাতে এগুলো ওর মায়ের কবরের ওপর থিওফিলাস রাখতে পারে। কিন্তু ফাদার থিওফিলাস বলে এই কাজ ওকে নিজেকেই করতে হবে, আর ওকে সাহস দেয় যে ওকে বাঁচতেই হবে, এই ডেমনের সাথে ওকে লড়াই করতে হবে। এরপর শুরু হয় আবার আরেকটা রিচুয়ালের মধ্যে এমা বেকাবু হচ্ছিল। এখানে আমরা জানতে পারি এমার ভিতরে মাল্টিপল ডিমন্স ছিল। তখন আমরা সব সিস্টারদের মধ্যে সিস্টার কামেলিয়া নামের একজনকে দেখি, যাকে ডেমন মূলত ম্যানিপুলেট করার চেষ্টা করছিল, কিন্তু ওর ফেথ অনেক বেশি স্ট্রং ছিল। মাদার সুপেরিয়াল আসে, এরপর ডেমন তার উপরও ম্যানিপুলেট করার চেষ্টা করে, কিন্তু তার কিছুই হয় না, সে একদম স্বাভাবিক ছিল। যখন তারা সবাই বাইরে বসেছিল, এমা ওখান থেকে পালিয়ে যায়। সবাই ওকে খোঁজা শুরু করে। শেষ পর্যন্ত ফাদার জোসেফ এমাকে খুঁজে পায়, যে তখন বেহুশ হয়ে গিয়েছিল। জোসেফ তখন ফাদার থিওফিলাসকে ডাকে, কিন্তু তখন এমা নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয়। এতে সবাই ভয় পেয়ে যায়। ফাদার থিওফিলাস এমার পিঠে কয়েকটা থাপ্পড় দেয়, এতে ওর মুখ থেকে কিছু একটা বের হয়ে আসে। ওইটার পরে এমার জ্ঞান ফিরে, কিন্তু ডেমন তখনও ওর ভেতর ছিল। ফাদার থিওফিলাস আবার এক্সরসিজম শুরু করে। এখানে থিওফিলাস ডেমনদের নামও জানায়, কিন্তু সবচেয়ে বড় বিষয় ওর ভেতর এমার বাবা আর ওর আন্টির স্পিরিটও ছিল। তার সাথে জুরোস, সমেডিয়াস, স্টেথান, লেভিথান এবং বিলজিবাবু ছিল, যেটা আসলেই সবাইকে অবাক করে দেয়। এক্সরসিজম অনেক কঠিন হয়ে যায়, কারণ ওরা অনেক বেশি শক্তিশালী ছিল। পুরো কনভেন্ট ওদের দখলে ছিল, এবং এমনকি কনভেন্টের দেয়ালেও ফাটল ধরে যায়। তখন ফাদার জোসেফ বাইবেল উঠিয়ে নেয়, যেটায় সেন্ট মাইকেলের পেজ খোলা ছিল, যেটা গডেরই ইশারা ছিল হয়তো। জোসেফ সেন্ট মাইকেলের নাম নিয়ে এক্সরসিজম শুরু করে। এটাতে ডেমন অনেক কষ্ট পাচ্ছিল, আর দেখতে দেখতেই সবকিছু শান্ত হয়ে যায়, আর সব ডেমন এমার শরীর থেকে বের হয়ে যায়। ফাদার থিওফিলাস এই খুশিতে কান্না করে দেয়, কারণ এইটা তার জন্য অনেক বড় জিত ছিল। এরপর আমাদের জানানো হয় এমা স্মিথ রিয়েলেই ছিল। অনেকেই মনে করে এমা সাইকোলজিক্যাল সমস্যায় ছিল, আবার অনেকে এটাও মানে যে ওর ভেতরে অনেক ধরনের ডেমন ছিল। কিন্তু এইসবের পরেও এমা শেষ পর্যন্ত ওর জীবন শান্তিতে কাটাতে পেরেছিল। ফাদার জোসেফ আর থিওফিলাসও মৃত্যু পর্যন্ত নিজেদের ফেথ স্ট্রং রেখে এই ওয়ারিয়র লাইফটা কাটিয়েছে। তো এটা ছিল দ্য রিচুয়ালের পুরা মুভিটা। এখন আমি বলবো এটার কিছু রিয়েল ফ্যাক্ট। এই পুরো মুভিটাই রিয়েল এক্সরসিজমের ওপর বেসড করে বানানো হয়েছে, যেটা 1928 সালের আমেরিকার এক টাউনে হয়েছিল। এখানের মূল চরিত্র এমা স্মিথ ছিল, যাকে কিছু কিছু জায়গায় এমা অ্যাকল্যান্ডও বলা হয়। ও পজেসড হয়ে গিয়েছিল, যেটার পর চার্চে ওর ওপর বিভিন্ন ধরনের এক্সরসিজম করা হয়।
এমার উপরে ওর আন্টি জাদু করেছিল, যাকে অনেকে বিচ মনে করে। এইসবে এমা মেন্টালি ভেঙে পড়ে। যদি এরকমই আরও মুভি সিরিজ বা গল্পের এক্সপ্লেনেশন জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশনে বেল আইকনটি অন রাখুন।